আজকে এই ভিডিওতে আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডে কিভাবে স্টোরস লেজার অ্যাকাউন্ট খুলতে হয় সেটি শিখব। সময় খুব কম লাগবে, ওই হার্ডলি মিনিট 10-এর একটি ভিডিও, তো খুব মন দিয়ে দেখো। ফিফো বলো, লিফো বলো, সিম্পল অ্যাভারেজ বলো বা ওয়েটেড অ্যাভারেজ বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই মেন প্রবলেমটা কোথায় হয় না, ক্যালকুলেশন ফর রেট অফ ইস্যু, অর্থাৎ ইস্যুর কলমে যখন আমরা রেটটা লিখব সেইটাই অ্যাকচুয়ালি ওই চারটে ডিফারেন্ট মেথডে বের করাটাই হচ্ছে আমাদের কাজ। তো আমরা ফিফো শিখেছি, লিফো শিখেছি, সিম্পল অ্যাভারেজ আগের ভিডিওতে শিখেছি, আজকে আমরা শিখব ওয়েটেড অ্যাভারেজ মেথডে ওই রেট অফ ইস্যুটা কিভাবে বের করতে হয় সেটি। সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজের একটা মেইন ডিফারেন্স বলি, খেয়াল করে দেখবে সিম্পল অ্যাভারেজের ক্ষেত্রে প্রথম যে রো ছিল সেই ক্ষেত্রে ব্যালেন্সের ঘরে কিন্তু আমরা রেট লিখেছি, বাকি টোটাল ব্যালেন্সের কলামটা কিন্তু এমটি ছিল, রেটের কলামটা কিন্তু এমটি ছিল। কিন্তু মাথায় রাখবে আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড ব্যালেন্সের প্রত্যেকটা রেটের কলাম কিন্তু ফিল করতে হবে। তাহলে দুটো কাজ, সিম্পল অ্যাভারেজে কিন্তু প্রথম রোটাই একমাত্র ব্যালেন্সের ঘরে রেটটা লিখতাম, বাকিগুলো এমটি থাকতো। কিন্তু ওয়েটেড অ্যাভারেজ মেথডে ব্যালেন্সের ঘরের প্রত্যেকটা রেট কিন্তু আমায় ফিল আপ করতে হবে। এখন কিভাবে ফিল আপ করবো সেটা একটা ফ্যাক্টর, সেটা বলি ভালো করে শোনো। প্রথমে আমরা কোয়ান্টিটি লিখব, তারপর আমরা অ্যামাউন্ট লিখব। তাহলে প্রথমে কোয়ান্টিটি লিখব, তারপর অ্যামাউন্ট লিখব, তারপর অ্যামাউন্টকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করে রেটের কলামটা ফিল করব। কি হলো, প্রথমে কোয়ান্টিটি লিখবো, ব্যালেন্সের কথা বলছি, প্রথমে কোয়ান্টিটি লিখবো, তারপর অ্যামাউন্ট লিখবো, তারপর অ্যামাউন্টকে কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করে আমরা রেটের কলামটা বসাবো। তাহলে ক্লিয়ার? এবার হচ্ছে যে ইস্যুর কলামে আমরা রেটটা কিভাবে বসাবো। জেনে রাখবে ঠিক যে মুহূর্তে বা যে ডেটে আমরা ইস্যু করব ঠিক তার আগের দিন, ঠিক তার আগের ব্যালেন্সের কলামে চলে যাব, ব্যালেন্সের বক্সে যাব। ব্যালেন্সে গিয়ে দেখবে সেখানে কি রেট আছে। ঠিক কি বললাম, যে তারিখে আমরা ইস্যু করব ঠিক তার আগে ব্যালেন্সের ঘরে যে রেটটি আছে সেটাই হচ্ছে প্রেজেন্ট ইস্যুর রেট। ক্লিয়ার? এটাই মাথায় রাখবে। কি হলো, আরেকবার রিপিট করছি, আমার সমস্যাটা কোথায় হয়, লিফো বলো, ফিফো বলো, সিম্পল অ্যাভারেজ বলো বা ওয়েটেড অ্যাভারেজ বলো, প্রত্যেকটা ক্ষেত্রে আমার রেট অফ ইস্যু বের করাটাই হচ্ছে মেন কাজ। তো ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে কিভাবে রেট অফ ইস্যুটা বের করব, যে তারিখে আমি ইস্যু করব ঠিক তার আগের দিন ব্যালেন্সের ঘরে যে রেটটি আছে সেটাই হচ্ছে ওই পার্টিকুলার ডেটের ইস্যুর রেট। ক্লিয়ার? এইভাবে ইস্যুটা বের করতে হবে। তার একটি অঙ্ক দিয়ে আমরা কিভাবে ওয়েটেড অ্যাভারেজের মেথডে, সিম্পল অ্যাভারেজ ওয়েটেড অ্যাভারেজ মেথডে স্টোরস লেজার অ্যাকাউন্ট করবো সেটি দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। ঠিক আছে? খুব কম সময়ের একটি ভিডিও। আর আজকের ভিডিও করে আমরা প্রথম যে চ্যাপ্টারটা ছিল অর্থাৎ কস্ট অফ মেটেরিয়াল সেটা শেষ করলাম। নেক্সট উইক থেকে নেক্সট ভিডিওতে আমরা লেবারের অঙ্ক কিভাবে কষতে হয় সেটি শিখব। ঠিক আছে? তো চলে এসো, আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথডে স্টোরস লেজার করছি। অঙ্কটিকে দেখো। অঙ্কটি নেওয়া হয়েছে, প্রথমে ডেট, তারপর রিসিপ্টস, তারপর ইস্যু। দেখো, 1 ফেব্রুয়ারি 2019 ওপেনিং ব্যালেন্স, যেটাকে আমরা রিসিপ্টের ঘরে লিখেছি 1000 ইউনিট, যার অ্যামাউন্ট হলো 6 টাকা। একটা জিনিস খেয়াল করে দেখবে, এখানে রেটটা দেয়নি, ইচ্ছা করেই দেয়নি, যাতে রেটটা আমরা বের করতে পারি। তো 1000 পিসের দাম 6000, তার মানে রেট পার ইউনিট হলো 6000 ডিভাইডেড বাই 1000, দ্যাট ইজ 6 রুপিস। ওকে, নাও ফেব্রুয়ারি 10 অর্থাৎ 10th ফেব্রুয়ারিতে 500 ইউনিট রিসিপ্ট হয়েছে, যার ভ্যালু হচ্ছে 3500, অর্থাৎ রেট কত হলো 7 টাকা। কিভাবে না, 3500 ডিভাইডেড বাই 500, দ্যাট ইজ ₹7। এবার আসা যাক 15th ফেব্রুয়ারি, এখানে দেখছি ইস্যু হয়েছে 1200 ইউনিট, রেট নেই স্বাভাবিকভাবেই। 20th ফেব্রুয়ারি আবার রিসিপ্ট হয়েছে 1000 ইউনিট, যার ভ্যালু হচ্ছে 8000, অর্থাৎ রেট পার ইউনিট ইজ ₹8। কীভাবে হলো, 8000 ডিভাইডেড বাই 1000। ক্লিয়ার? আর 28শে ফেব্রুয়ারি আবার ইস্যু হয়েছে 1100 ইউনিটস, ইস্যু রেটটা দেয়া নেই। ওকে, তো এবার সলিউশন করা হচ্ছে। দেখবে সলিউশন যখন আমরা করব তখন আমার তো মেন কাজ, লিফো বলো, ফিফো বলো, সিম্পল অ্যাভারেজ বলো বা ওয়েটেড অ্যাভারেজ বলো, প্রত্যেক ক্ষেত্রেই মেন কাজ হচ্ছে
যে অ্যাট দ্য টাইম অফ ইস্যু আমরা রেটে কত টাকা লিখব। তো মাথায় রাখবে, যখন ওয়েটেড অ্যাভারেজে ইস্যুর রেটটা বের করব, ঠিক তার আগের দিনে ব্যালেন্সের ঘরে যে রেটটি থাকবে সেটি আমরা ইস্যুর রেট হিসেবে ট্রিট করব। ঠিক আছে, এই বিষয়টাকে মাথায় রেখে আমরা অঙ্কটাকে নেক্সট পেজে সলিউশন করেছি, তোমরা দেখো 1 ফেব্রুয়ারি 2019, যেহেতু ওপেনিং স্টক ছিল 1000, আমরা ডাইরেক্ট ওপেনিং স্টক হিসেবে লিখেছি ব্যালেন্সের ঘরে 1000 ইউনিট, টোটাল 6000, অর্থাৎ ভ্যালু রেট পার ইউনিট ইজ 6000 ডিভাইডেড বাই 1000, দ্যাট ইজ 6 রুপিস। এটা রিমার্কসের ঘরে আমরা লিখেছি ওপেনিং স্টক। ফেব্রুয়ারি 10 500 ইউনিট রিসিভড হয়, ভ্যালু ছিল 3500, আমরা রেটটা বের করেছি 3500 ডিভাইডেড বাই 500, দ্যাট ইজ 7। আবার বেশিরভাগ অঙ্কে থাকে কি, এই ভ্যালুটা দেয়া থাকে না, রেটটা দেয়া থাকে। ইন দ্যাট কেস আমরা কি করতাম, 500 ইন্টু 7 3500 করতাম। ওকে, এবার ডাইরেক্ট ব্যালেন্সে চলে যাও। একটা জিনিস খেয়াল করে দেখো, সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজের ক্ষেত্রে কিন্তু ওই সাজিয়ে রাখার কোনো ব্যাপারটা নেই, একেবারে ডিরেক্ট ব্যালেন্সের ঘরে আমরা টোটাল বা মাইনাস করে কোয়ান্টিটি এবং অ্যামাউন্টগুলোকে বসাবো। দেখো 1000 ছিল, 500 এলো, তাহলে একদম ডিরেক্ট 1500 ইউনিট হয়ে গেল। এরপরে অ্যামাউন্টে যাও, রেটটা আগে লিখবো না কিন্তু, হ্যাঁ আবার বলছি, রেটটা কিন্তু ওয়েটেড অ্যাভারেজে আগে লিখবো না। কোয়ান্টিটি করলাম 1000 প্লাস 500 1500, অ্যামাউন্ট 6000 ছিল, 3500 এলো, হয়ে গেল 9500। এবার রেটটা ক্যালকুলেশন করব। কিভাবে? ক্যালকুলেটর নেবে, 9500 ডিভাইডেড বাই 1500, দ্যাট ইজ 6.33। ওকে, এরপরে যদি ইস্যু থাকে, তার মানে আমি যেটা বলছিলাম একটু আগে, যে এরপরে যদি ইস্যু থাকে তাহলে রেট হবে এই 6 টাকা 33 পয়সা। তো দেখা যাক, 15 ফেব্রুয়ারি আমাদের 1200 ইউনিট ইস্যু হয়েছে। তো ইউনিটের ইস্যুর কলামে গেছি, কোয়ান্টিটির কলামে এসে 1200 লিখেছি। রেটটা কত আমি বলেছিলাম যে ঠিক তার আগের দিনে ব্যালেন্সের ঘরে যে রেটটি আছে, এই দেখো, এই তারিখের আগে হচ্ছে 10 তারিখ, সেখানে ব্যালেন্সের রেট হচ্ছে 6 টাকা 33 পয়সা, এটা বসিয়ে দিয়েছি। না মাল্টিপ্লাই করে হলো 7600, 1200 ইন্টু 6.33। ব্যালেন্স কত পড়ে থাকলো? 1500 ছিল, 1200 চলে গেল, পড়ে থাকলো 300। 9500 টাকার মাল ছিল, 7600 টাকার জিনিস বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকলো 9000 মাইনাস 7600, দ্যাট ইজ 1900। রেটটা দেখো আনচেঞ্জড আছে, কারণ যেহেতু নতুন করে কোনো রিসিপ্ট হয়নি, সেই জন্য প্রিভিয়াস যে রেটটা ছিল সেটাই বসে যাবে। তোমরা করেও দেখতে পারো যে 1900কে যদি 300 দিয়ে ডিভাইড করো তাহলে এটাই আসবে। ওকে, নাও 20 ফেব্রুয়ারি 1000 ইউনিট মাল এসেছে, যার দাম 8000 টাকা, আমরা রেটটা ক্যালকুলেট করে নিয়েছি ডিভাইড করে 8 টাকা। নাও ব্যালেন্স 300 ছিল, 1000 এলো, ডাইরেক্ট 1300 করে দিলাম। আগে রেট লিখবো না, আগে অ্যামাউন্টটা লিখবো। 1900 ছিল, 8000 এলো, তাহলে হলো 9900। এবার কাম টু রেট, 9900 ডিভাইডেড বাই 1300 করে দেখে নাও, 7.615। ওকে, এরপরে 28 তারিখে একটা ইস্যু হয়েছে 1100 ইউনিট। রেট বলেছিলাম ঠিক প্রিভিয়াস যে ব্যালেন্সটা আছে তার রেটটা, অর্থাৎ 1100-র আগে দেখো ব্যালেন্স ছিল 1300, তার রেট হচ্ছে 7.615, সেটা বসিয়েছি। এটা মাল্টিপ্লাই করে 8377। নাও ব্যালেন্স কত পড়ে থাকলো? 1300 ছিল, 1100 চলে গেল, পড়ে থাকলো 200। 9900 ছিল, 8377 চলে গেল, পড়ে থাকলো 1523। ওকে, ব্যালেন্স এটাই থাকবে যেহেতু নতুন করে রিসিপ্ট হয়নি। 20 ফেব্রুয়ারিতে আবার একটা শর্টেজ হয়েছে, অর্থাৎ 50 কেজি বলে দেওয়া ছিল, 50 ইউনিট। রেট সেই একদম সেম যা বলছি, ঠিক আগের দিনে যা ব্যালেন্স ছিল তার রেটটা, মানে 7.615, দুটো মাল্টিপ্লাই করে হলো 381। নাও ব্যালেন্স কত থাকবে? 200 ছিল, 50 চলে গেল, পড়ে থাকলো 150। 1523 টাকার মাল ছিল, 381 চলে গেল, তাহলে পড়ে থাকলো 1142। আর রেট উইল বি দ্য সেম, যেহেতু এর মাঝখানে নতুন কোনো রিসিপ্ট হয়নি। ওকে, আর রিমার্কসের ঘরে লিখবে শর্টেজ অবলিক ক্লোজিং স্টক, মানে এই কলামে আমরা শর্টেজও দেখিয়েছি 381 টাকার, আর ক্লোজিং স্টক পড়ে রয়েছে 1142। ক্লিয়ার? তো এইভাবে আমরা ফার্স্ট যে চ্যাপ্টার ছিল সেখানে 4টে অঙ্ক শেখাচ্ছিল, ফিফো, লিফো, সিম্পল অ্যাভারেজ অ্যান্ড ওয়েটেড অ্যাভারেজ, আমরা সবকটা অঙ্ককে কভার করার চেষ্টা করলাম। তো নেক্সট যে ভিডিও আসবে সেখানে নেক্সট চ্যাপ্টার অর্থাৎ লেবার চ্যাপ্টারের অঙ্ক আমরা করতে শিখব। ঠিক আছে, তো এই ভিডিওটিকে দেখো, বোঝার চেষ্টা করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে রেখো, আর ভিডিওটিকে বারবার দেখো, যেটা বারবার বলি। ওকে, ঠিক আছে।